আমি ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে যেতে চাই। যদি আপনাদের থেকে সম্মিলিত অনুমতি পাই, আপনারা সবাই মিলে কি অনুমতি দিবেন ভাই? আমি কি আলোচনা শুরু করব? আচ্ছা, তার আগে একখানা প্রশ্নটা হলো, এই যে গভীর রাত, এখন এই যে গভীর রাত পর্যন্ত কোরআন শুনতেছি, কাজকর্ম, ঘুম, আরাম, বিছানা সব বাদ দিয়া এই যে এখানে বসে আছি, আল্লাহর কোরআন শুনতেছি, বলেন তো আসলে আমাদের লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন। লাভ হবে। আচ্ছা, লাভ যে হবে এই ব্যাপারে যদি মদিনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য দলিল থাকে, তাহলে আমরা খুশি কম হব না বেশি হব? নারে তাকবীর। এবার আসেন দলিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান সালাকা তরিকান আলতামিস ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহর কোরআন যেখানে আলোচনা করা হয়, ইসলামের কথা যেখানে বলা হয়, নবীজির হাদিস চর্চা করা হয়, সুন্নাত আদর্শ প্রচার করা হয়, এক কথায় হতে পারে আজকের জলসার ময়দান, হতে পারে মাদ্রাসায় দারসুল কোরআন, হতে পারে খুতবার ময়দান, মসজিদে জুমার খুতবা, ইমাম সাহেবের বয়ান, হতে পারে তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে, এক কথায় আল্লাহর কোরআনের কথা যেখানে বলা হয়, আল্লাহর নবীজির আদর্শ যেখানে প্রচার করা হয়, ওই ক্লাস, ওই মাহফিল, ওই জলসায় যাওয়ার জন্য কোন মুসলমান যদি বাড়ি থেকে রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের মাহফিল প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহর নবী বলেছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। লোকটা হাঁটতে হাঁটতে ওই জলসা প্যান্ডেল, ওই আলোচনা অনুষ্ঠানের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত। আমার বিশ্ব নবীজি হাদিসে বুখারীর ভিতরে অন্যত্র বলেছেন, কোন মুসলমানদের কোন এলাকার ভিতর থেকে, একটা কওমের ভিতর থেকে একটা দল যদি একত্রিত হয়ে বসে থাকে, আর বসার পরে আতলুনা কিতাব আল্লাহ, ওদের ভিতরে যদি কিতাব থেকে তেলাওয়াত করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর কোরআন থেকে তেলাওয়াতকৃত আয়াতের উপরে ওরা যদি তাফসীর করে, ওরা যদি আলোচনা করে, নসিহত করে, ওয়াজ করে, আল্লাহর নবী বলেছেন, কোন কওম, কোন এলাকার কোন মুসলমানেরা এরকম একটা মাহফিলে বসে আল্লাহর কোরআন থেকে যখন আলোচনা করবে, হাদিস দলিল, কোন মিথ্যা কথা না, গল্প না, কিসসা না, আল্লাহর নবী বলেছেন ইয়াতলুনা কিতাব আল্লাহ, ওই মাহফিলের লোকজন নিজেদের ভিতরে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর সেই আয়াতের উপরে তারা আলোচনা করবে, নসিহত করবে। বিশ্ব নবীজি বলেন, ওই কোরআনের শ্রোতা মণ্ডলী প্যান্ডেলে শোনার জন্য যারা বসে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক খুশি হয়ে ইল্লা হাফাতহুমুল মালাইকা, আর সে আজিম থেকে নিরাপত্তা দেওয়ার জন্য একদল ফেরেশতা নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু ফেরেশতারা নিরাপত্তার দায়িত্ব পালন করে তা না, তারপরে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটা হলো, কোরআন হাদিসের মাহফিলে আলোচনা, জলসায় আলোচনা তারা শুনবে যতক্ষণ, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেছেন, ওরা জলসার প্যান্ডেলে বসে কোরআন থেকে আলোচনা শুনবে যতক্ষণ, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং রহমত নামক একটা চাদর দিয়া ওই কোরআনের মাহফিলের প্যান্ডেলের সকল শ্রোতাদের অন্তরে প্রশান্তি বহমান থাকবে ততক্ষণ। জোরে বলেন, আরে জোরে বলেন। এবার আবার আল্লাহর বক্তব্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কোরআন তেলাওয়াত যেখানে করা হবে, কোরআনের আলোচনা যেখানে করা হবে, তেলাওয়াত করা যেখানে হবে, ওইখানে গিয়া যদি ভদ্রতার সাথে নড়াচড়া না করে, পরিবেশ নষ্ট না করে, যদি ভদ্রভাবে আদব প্রদর্শন করে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করলাম, বান্দারে, আমার মহব্বতের বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খালি হাতে ফিরাবো না। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে রহমত নাজিল করে বান্দা তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ ধন্য করে দিলাম। তাহলে আমার ভাইরা, এরপরে আরো অনেক কথা আছে। আল্লাহ পাক বলেছেন, ইউযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোরআনের আলোচনা যখন হবে, তেলাওয়াত যখন হবে, যারা ঈমানদার হবে ওদের কোনো না কোনো উপকার হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অনেক লোক বলে এত জলসার আয়োজন করে লাভ কি, এত মাহফিল দিয়ে লাভ কি, হেদায়েত তো কারো হয় না। ভাইরে, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারে না। কারণ সূরাতুল কাসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেছেন, নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবীজি আপনার কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো কোরআন তেলাওয়াত করা, নসিহত করা। আর হেদায়েত কার হবে? আপনি কাউকে ভালোবাসলেই তার যে হেদায়েত হবে এমনটা না, বরং হেদায়েত কার হবে এই ব্যাপারটা স্বয়ং আল্লাহ আমি আমার কাছে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।